সিমলা কুলু মানালি বেড়াতে আসলে আপনারা প্যাকেজে আসবেন না নিজেরা আসবেন, কোনটায় সুবিধা বেশি, কোনটায় খরচ কম, আমি কিন্তু পুরোটাই ভিডিও আলোচনা করব। আচ্ছা দাদা, মানালিতে কোন সময় গেলে এরকম বরফের সমাজে দেখতে পারবো? মানালি থেকে অটল টানেল শিশুর দূরত্ব কত? আচ্ছা দাদা, বরফে ওখানে গেলে কি পোশাক ভাড়া করতেই হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি তোমাদের দেবো। তোমরা প্লিজ আমার ভিডিওটা পুরো দেখো। তা শুরু করলাম আজকে ভিডিও মানালি। খোলো, তুমি খোলো। এই পাহাড়টার ভেতরে থেকে কিন্তু অটো টানেল এসছে। ওই যে দেখছো অটো টানেল বেরোনোর গেট। খুব শখ ছিল এখানে গোলা বানাবে, গোলা বানিয়েছে কিন্তু খাবে না বলছে, আমি খেয়ে নিই। অটল টানেল শিশুগ্রাম এখানে আসতে পারবে, এখানকার মজা নিতে পারবে। ওই দেখো যাচ্ছে, দেখো দেখতেছো কিভাবে নিচ্ছে। প্রথমে ওদের নিজেদের লোকই আমাদের কিন্তু এই জায়গাটা দারুণ জায়গা, কিন্তু দারুণ জায়গা, দারুণ দারুণ। শিশুগ্রামে এসে বরফ দেখে কিন্তু মন ভরে গেছে পুরো, একদম ঝাক্কাস। বিয়াস নদীকে বাদিকে ফেলে হোটেলে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম সোলাং ভ্যালি, অটল টানেল আর শিশুগ্রামের উদ্দেশ্যে। আজ কিন্তু আমরা মানালি সাইট সিন করছি না, আজ যাচ্ছি আমরা মানালি থেকে বরফ দেখতে। আর মানালিতে কোন সময় তোমরা ভিজিট করলে বরফ পুরো পাবে সেটা আমি এই ভিডিওতে বলে দেবো। দেখো, মানালি শহরটাকে আস্তে আস্তে বিদায় জানিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। মানালি শহর থেকে অটল টানেলের দূরত্ব 25 কিলোমিটার। ওই দেখো দূরে বরফ দেখা যাচ্ছে। আমাদের গাড়ি এখন এক জায়গায় দাঁড়ালো। যাওয়ার আগে গাড়ি দাঁড় করা হলো, বললো ড্রেস ভাড়া করতে। ড্রেস ভাড়া পাওয়া যায়। এই যে একসঙ্গে পুরো চেইন সিস্টেম ড্রেসগুলো, ড্রেস আমাদের সবাই ড্রেস ভাড়া করছে 800 টাকা করে। আমি ড্রেস ভাড়া করছি না, দেখি কি পরিস্থিতি হয় তোমায় জানাবো। হয় ঠিক আছে, আজকে তো মার্চ মাস, দেখি ড্রেস ভাড়া করবো না আমি। ড্রেস ভাড়া করে আমরা এগিয়ে চললাম অটল টানেলের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে বরফের রাজ্যে ঢুকে পড়েছি। আর আমার বাদিকে যেটা দেখতে পাচ্ছ এটাই হলো সোলাং ভ্যালি। তাই এখানে বরফ তুলনামূলক একটু কমে গেছে, তাই আমরা এখানে আর দাঁড়াবো না। আমরা এখান থেকে চলে যাচ্ছি অটল টানেল পার করে, ওখানে আমরা দাঁড়াবো। এই বরফ দেখে আমাদের গাড়ির সবাই আনন্দে আত্মহারা। সত্যি কি দারুণ লাগছে। আমরা এগিয়ে যাচ্ছি আর রাস্তার দুধারে বরফ। এতক্ষণ গাড়ি থেকে দূরে বরফ দেখতে পাচ্ছিলাম, আর এখন আমাদের রাস্তার ধারেই বরফ রয়েছে। রাস্তার দুধারে বরফ দেখতে দেখতে আমরা চলে আসলাম অটল টানেলে। ওপাশে আরো বরফ। দেখতে দেখতে ঢুকে পড়লাম অটল টানেলের মধ্যে। অটল টানেল হলো পৃথিবীর সবথেকে উঁচুতে টানেল, যার ডিস্টেন্স হলো 9.2 কিলোমিটার, বা প্রায় 10 কিলোমিটার মতো রাস্তা এই অটল টানেল। আমার কিছু পরিচিত, তারা 15 দিন আগে এই মানালিতে এসেছিল, তারা কিন্তু অটল টানেলে আসতে পারেনি বরফের জন্য, রাস্তা বন্ধ ছিল। তোমাদের এই ভিডিওতে বলবো যে কোন সময় আসলে মানালি পুরো সুন্দরভাবে ঘোরা যায়। আমি অনেকের মুখে শুনেছি অটল টানেলের ভেতরে ভিডিও করা যায় না বা ছবি তোলা যায় না, সবই তোলা যায়, কিন্তু হ্যাঁ এখানে প্রতিটা ক্যামেরা লাগানো আছে, তবে এখানে গাড়ি দাঁড় করানো যায় না। অটল টানেলের পরে আমাদের জন্য কী অপেক্ষা করছে তোমার শুধু দেখো। অটল টানেল পার করে ফেললাম। এখানে কিন্তু অনেক আর্মি দেখলাম, চোখে পড়লো। আর তেমন অন্য কোথাও তেমন এত আর্মি দেখিনি আমি হিমাচলে। এই দেখো অটল টানেল পার করে আমরা এখন যে নদীটা ব্রিজটা পার হব, এই নদীটার নাম হলো চন্দা নদী। দেখো আমরা চলে এসেছি পুরো এস্কিমো দেশে, চারদিকে শুধু বরফ আর বরফ, দারুণ লাগছে। কিন্তু এই বরফের মাঝে যা তোমরা দেখছো তারা সবাই কিন্তু ট্যুরিস্ট। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে। আমাদের গাড়ি এখন দাঁড়াবে, দাঁড়িয়ে আমরা এখানে যাব, গিয়ে এখানকার অ্যাক্টিভিটিগুলো আমরা মজা নেব। চলো তাহলে আমরা। সবাই ড্রেস ভাড়া করলো,
আমি কিন্তু ড্রেস করিনি, ড্রেস ভাড়া করিনি, কিন্তু কোনো অসুবিধা নেই, সব ঠিক আছে। এরা লোকাল লোক, এরা ড্রেস ভাড়া করেনি। এই বরফের সাম্রাজ্যকে বলা হয় অটল টানেল। এরপরে আমরা এখান থেকে যাব শিশুতে। শিশুতে এর থেকে প্রচুর বরফ, আমরা এখন এখানে একটু উপভোগ করি। বড় পাহাড়টা, এই পাহাড়টার ভেতরে থেকে কিন্তু অটো টানেল এসছে। অটোটা ওই যে দেখছে, অটো টানেল বেরোনোর গেট, ওখান থেকে এই যে এইখান থেকে অটো টানেল বেরোচ্ছে। পুরো পুরো পাহাড়টাকে পুরো ভেতর দিয়ে গুহা করে নিয়ে এসছে। এটা পৃথিবীর সব থেকে উঁচু টানেল, 9.2 কিলোমিটার রাস্তা। বরফ নিয়ে খেলা করছে। আর এখন মার্চে সোলাং ভ্যালিতে তেমন বরফ নেই, অল্প অল্প টুকটাক বরফ, এরম বরফ কিন্তু নেই। আর ওটাং পাস কিন্তু এখন বন্ধ রয়েছে, ওটা এখন খোলেনি। আমি এই বরফের মধ্যে পাতলা একটা গোলগলা হাপাতা গেঞ্জি পরে আছি। তোমরা এখন শখ, ও এখানে বরফ দিয়ে গোলা বানাবে, রেডি করছে। এটা এখন কাঠিও নিয়ে এসছো। ও তুই কাঠিও নিয়ে এসছিস? ও যেন অনেক দিনের শখ। এবার ঢালছো, দেখ মা, এই দেখ, খোলো তুমি, খোলো। স্পাইট খোলো, স্পাইট খোল, খোল। স্পাইট ঢালো। খা 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 খা, শান খা খা, টেস্টি। জামা খেতে উজানের খুব শখ ছিল, এখানে সে গোলা বানাবে, গোলা বানিয়েছে, কিন্তু খাবে না বলছে। আমি খেয়ে নি, এই মজা কিন্তু আলাদা। যেহেতু ও পাশটা প্রচুর মানুষ রয়েছে, ভিড় টুরিস্টে, আমার নিজেদের মধ্যে একটু ফটো তুলো বলে আমরা এই ফাঁকা জায়গাটায় এসেছি। এই দেখো উজান আর উজানের মা বরফ নিয়ে খেলছে। আসলে ঘুরতে আসা এটাই তো মজা। এখানে সব এই জায়গাগুলো ভাড়া করে নিয়ে এসছে, 8,000 টাকা করে ভাড়া, সব জায়গায় ভাড়া করে নিয়ে এসছে। এরা কেউ ভাড়া করেনি। এখানে শাড়ি পরে রিলস করছে, শাড়ি পরে রিলস করছে, ঠান্ডা লাগে না, শুধু মুরগি করে। এই যে 8,000 টাকা ভাড়া নেয়, শুধু মুরগি করে, আর কিছু না। মাম্পিকে আমি নিইনি, উজানের জন্য নিলাম, কারণ আমি গ্যাংটকে আগে মুরগি হয়েছি। এই ঠান্ডা কিছুই না, ভয় দেখাচ্ছে, ঠান্ডায় কাঁপবে, জল পড়বে, এই পড়বে। দেখো এই সব টুরিস্টের গাড়ি, কিন্তু সব টুরিস্টের গাড়ি আসছে। টুরিস্ট এখানে কম নেই, টুরিস্ট প্রচুর রয়েছে। আপনারা অবশ্যই আসবেন, মার্চ মাসের দিকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। বিন্দাস বরফ পাবেন, কোনো অসুবিধা নেই। সবাই এসে দারুণ লাগছে কিন্তু এই সব সিন, জান্নাত পুরো। ভাই কেমন লাগছে তোমার এই বরফ? খুব সুন্দর লাগছে। তুমি বরফ আগে দেখেছো কোথাও আগে? না, এই ফার্স্ট টাইম। এই ফার্স্ট টাইম? গ্যাংটক যাওনি? না, গ্যাংটক যাইনি। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি চুচুড়া, কলকাতা। সেই আসছি আমরা। তুমি কি প্যাকেজে নিয়ে এসছো? আমরা প্যাকেজে এসেছি। প্যাকেজে এসছো। তোমার নাম কি? আমার নাম অমিত। অমিত, আচ্ছা, ভালো থেকো, ভালো এনজয় করো। ওকে। কত লাফালাফি মন নিয়ে ও এক জায়গায় বসে চুপচাপ বরফ দিয়ে খেলা করছে। বাবা তোমার কেমন লাগছে? হ্যাঁ, কেমন ভালো লাগছে? তুমি বরফ আগে কোন দেখেছো? আগে টাকার দিকে বরফ দেখেছো আগে? ধরিস নি? লাইফ টাইম ফার্স্ট আসলি বরফ? হ্যাঁ, আর আসবি বরফ এখানে? আসবি আর? হ্যাঁ আসবি? আসছে মাঝে আবার আসবি? কাশ্মীর, কাশ্মীর যাবি তো? হ্যাঁ, ও কিন্তু এখন তো খেলে যাচ্ছে। এতক্ষণ আমরা অটল টানেলের এখানে বরফে আনন্দ করলাম। এখন যাব শিশু গ্রামে। শিশু গ্রামে নাকি আরো সুন্দর বরফ আছে, চলো দেখি শিশু গ্রাম। বরফ কিন্তু আমাদের পাশের রাজ্য সিকিমও দেখা যায়, কিন্তু কাশ্মীর হিমাচলে বরফ কিন্তু মজা আলাদা। কারণ কি, এই যে ভ্যালি, এই যে ভ্যালিটা, এই ভ্যালি কিন্তু তুমি সিকিমে পাবে না। সিকিমে এরকম ধার দিয়ে রাস্তা গেছে, বরফ, ওখানে দাঁড়িয়ে ফটো তুলবে। এরা শুধু ভ্যালি, এই ভ্যালি কিন্তু একমাত্র কাশ্মীর আর হিমাচলের মানালিতেই দেখতে পাওয়া যায়।
আমরা এখন চলছি শিশুগ্রামের উদ্দেশ্যে। তা অটল টানেল থেকে শিশুগ্রাম খুব বেশি দূরত্ব নয়, মেরে কেটে 5 কিলোমিটার হবে। এই দেখো এখানেও কিন্তু ট্যুরিস্ট পার্টি রয়েছে, তা এখানে তুলনামূলক একটু ভিড় কম, তাই এখানে অনেকে নেমেছে। তারা এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, সেগুলো ওরা মজা নিচ্ছে। আমরা চলছি এখন শিশুগ্রামের উদ্দেশ্যে। তোমাদের বলছিলাম না যে মানালি আসার সঠিক সময় কখন, তোমাদেরকে বলি মানালি দুবার আসা যায়। একটা হলো আপেলের সিজনে, অক্টোবর মাসে পুজোর সময়। আর যদি বরফ দেখতে হয় তাহলে তোমাকে আসতে হবে জানুয়ারি থেকে পুরো জুন, এই 6 মাস কিন্তু মানালিতে বরফ পাওয়া যায়। জানুয়ারি ফেব্রুয়ারিতে আসলে তোমাকে মানালি শহরেই তুমি বরফ পাবে, তোমার হোটেলের ছাদেও বরফ পড়বে। তখন কিন্তু প্রচণ্ড তুষারপাত হয়, তখন সোলাং ভ্যালি, অটল টানেল, শিশুগ্রাম এসব রাস্তা বন্ধ থাকে। এবার আসি মার্চ মাসে। এবছর কিন্তু মার্চ মাসে 15 তারিখ পর্যন্ত মানালি ম্যালেও বরফ পড়েছে। মার্চের 15 তারিখ আমার কিছু বন্ধুবান্ধব মানালি এসেছিল, তারা কিন্তু সোলাং ভ্যালি পর্যন্ত আসতে পেরেছে। তারপরে অটো টানেল বন্ধ ছিল বরফের জন্য। আর রোটাং পাস কিন্তু অক্টোবরের 15 তারিখ থেকে মে 15 তারিখ পর্যন্ত রোটাং পাস বন্ধ থাকে বরফের কারণে। মোটামুটি মার্চের শেষের দিকে আসলে তোমরা অটল টানেল, শিশুগ্রাম এখানে আসতে পারবে, এখানকার মজা নিতে পারবে। এরপরে যদি আসো তোমরা, তখন কিন্তু অটল টানেল আর শিশুগ্রামে বরফ কিছু কিছু আস্তে আস্তে কমতে থাকবে। এপ্রিলের দিকে খোলে হলো কক্সেল, তার কিছুদিন পরে মেয়ের দিকে খোলে হলো মেরি। মেরি খোলার কয়েকদিনের মধ্যেই রোটাং পাস খুলে যায়। আমরা যেমন অটল টানেল, শিশুগ্রামে যেমন বরফের মজা নিচ্ছি, তোমরা মার্চের পরে এপ্রিল মেতে আসলেও মেরি, কক্সেলেও কিন্তু এরকম বরফের মজা পাবে। ঠিক সেরকমই এরকমই বরফ ওখানে পড়ে থাকবে, তোমরা আনন্দ করতে পারবে, বরফ দেখতে পারবে। এবার তোমাদের একটা ভালো কথা বলে দিই, শোনো। সোলাং ভ্যালি, অটল টানেল, শিশু, রক্সেল, মেরি, রোটাং পাস এই সবগুলো কিন্তু একই রাস্তার ওপরে সব এক রাস্তা, একটা করে একটা টপকে তোমাকে লাস্টে গিয়ে যেতে হবে রোটাং পাস। ওখান থেকে রোটাং পাস থেকে যাওয়া যায় লে লাদাখ যাওয়া যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু শিশুতে চলে আসলাম। যেমন অটল টানেলে ওখানে কোনো জনবসতি নেই, শিশুতে কিন্তু জনবসতি আছে। আর এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিও আছে। এখানে বিভিন্ন খাবার দোকান পাবে তোমরা, কিন্তু অটল টানেলে ওখানে তেমন কোনো খাবার দোকান আমার চোখে পড়েনি, 2-1টা ম্যাগি ট্যাগির দোকান দেখেছিলাম। কিন্তু এখানে কিন্তু অনেক বড় প্লেস আছে, অনেক মানুষের সমাগম, বিভিন্ন রাইড রয়েছে, তোমরা এখানে এসে এনজয় করতে পারবে। তা আমরা এখন এসে পৌঁছালাম শিশুগ্রামে। এখন আমার চলে আসছে শিশুগ্রামে। শিশু ওই দেখো যাচ্ছে, দেখো ওই দেখো যাচ্ছে, দেখো দেখতেছো বিভিন্ন অ্যাক্টিভিটি এখানে রয়েছে। এখানে সাইকেলিং হয়। শিশুগ্রামটা কিন্তু সত্যি খুব সুন্দর। মানে আগে যে ছিলাম ওখানটা আমরা সাংলা, সোলাং ভ্যালি থেকে শিশু আরও সুন্দর জায়গা। এখানে বিভিন্ন অ্যাক্টিভিটি রয়েছে, প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে। আর ড্রাইভার কিন্তু প্রথমে নিয়ে আসছিল না, আমি জোর করে বাড়ার পরে নিয়ে এসছে। তা সোলাং ভ্যালি থেকে শিশু বেশি দূর না, ওই 4-5 কিলোমিটার দূর হবে। কিন্তু দারুণ জায়গাটা, কিন্তু দারুণ। এখান থেকেই পাশে কিন্তু চায়না বর্ডার আছে, এদিকে চায়না বর্ডার আছে। এই জন্য চায়না বর্ডারের জন্য আমাদের অটল টানেলটা করা হয়েছে, যাতে আর্মিরা ঠিক মতন যেতে পারে, ফোর্স আসতে পারে ঠিক মতন। এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট আছে, অনেক ট্যুরিস্ট ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। তোমরা আসলে কিন্তু অবশ্যই চলে আসবে, একটুখানি বেশি করে শিশুগ্রামটা অবশ্যই দেখে নেবে। আর সামনে আছে শিশু লেক। কিন্তু বরফ দিয়ে কিন্তু মন ভরে গেছে। মানে এত ইচ্ছে ছিল বরফ দেখবো, এখন আর ভালো লাগছে না যে আর বরফ ভালো, চারদিকে শুধু বরফ আর বরফ। কিন্তু বিভিন্ন এখানে অ্যাক্টিভিটি রয়েছে, জিপ লাইন রয়েছে। দেখো জিপ লাইনে কীভাবে আসছে মানুষ, দেখো দারুণ লাগছে। আমি জিপ লাইনের টিকিট কত দাম জেনে আসি, দাঁড়াও। জিপ লাইন করার সময় বেঁধে নিতে হয়।
कितने करके 500 per person up and down. अप एंड डाउन 500 এটাকে বলা হয় জিপ লাইন। এটা 500 টাকা করে টিকিট নিচ্ছে, আপ অ্যান্ড ডাউন। ওখানে যাবে, ওখান থেকে আবার এখন চলে আসবে, এবার বলা হয় জিপ লাইন। আমিও জিপ লাইন করছি। জিপ লাইন প্রথমে 500 টাকা করে বলছিল, কিন্তু যেহেতু আমরা 5 জন একসঙ্গে বুক করলাম তাই আমার 300 টাকা করে নিচ্ছে। প্রথমে ওদের নিজেদের লোকই আমাকে সুন্দর করে বেঁধে দিল, আটকে দিল, ভালো করে আটকে দেওয়ার পরে এবার আমাকে উড়িয়ে দিয়েছে ওপরে। চলো চলো। আমার পালা, আর কেউ নেই ওপরে। এই জিপ লাইনটা হলো শিশুতে সব থেকে বড়। তা আমাদের রাস্তা নাই করে 1.2 কিলোমিটার তো হবেই। এই আমরা যাচ্ছি, আবার এই রাস্তাতেই ফিরে আসব। আর এই চন্দ্র নদীর ওপারে কিন্তু আছে শিশু ফলস। তোমরা যদি জিপ লাইন যাও তাহলে অবশ্যই শিশু ফলসটা দেখে আসবে। ওপর জেপলিং করে এবারে আসলাম। জেপলিং কিন্তু বার্গেনিং হয়, বিভিন্ন হয়। আমার 300-500 করে বলছিল, 300 করে এসেছি। আর এই পারটা এসেছি, আসার পরে এই দেখো শুধু ভিউ দেখো, শুধু বরফ আর বরফ, বরফ আর বরফ, শুধু বরফ। এটা কিন্তু একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট। বরফের মাঝখানে আমাদের বাঙালির ডাল আর বাঁধাকপি খাওয়া। বাবা ঠিক আছে, ভালো লাগছে? ভালো লাগছে না? চারদিকে বরফ, লাইফ টাইম অ্যাচিভমেন্ট। যাবো, বরফ দেবো, বরফ দেখবো বলে খুব লাফাচ্ছিলাম। এত বরফ দেখেছি শিশুতে, মানালি এসে আর বরফ দেখার শখ মোটামুটি মিটে গেছে। আর বরফ ভালো লাগে না, প্রচুর বরফ, চারদিকে শুধু বরফ আর বরফ, বিভিন্ন বরফ রয়েছে দিকে। শিশুতে কিন্তু আমার বেশি ভালো লাগলো, আমার সোলাং ভ্যালি থেকে শিশুটা বেশি ভালো লাগলো। শিশু দাঁড়িয়ে হয়ে দেখো, শিশু ভ্যালিতে কিন্তু এই ভিউটা পাবে। বসন্তে সমস্ত গাছে পাতা ঝরে গেছে, এগুলো মরা পাতা না, কিন্তু যে সব গাছ জ্যান্ত গাছ রয়েছে, কিন্তু এখন বসন্তে সমস্ত পাতা পড়ে গেছে। এই আবার এই কদিন পর নতুন পাতা গজাবে, আবার এখানে ডিসেম্বর মাসে বরফ পড়া আরম্ভ করবে। শিশুতে কিন্তু এই জায়গাটা খুব দারুণ জায়গা, কিন্তু দারুণ জায়গা, দারুণ দারুণ। গাছগুলো আরও সবার প্রকৃতি সবার পাল্টে দিয়েছে আরও। তোমরা যে শিশু গ্রামে যত গাছগুলো দেখছো, এই গাছগুলো সব জ্যান্ত গাছ, কিন্তু এই বরফের জন্য এই গাছের সমস্ত পাতা ঝরে পড়ে আছে। এখন যখন বসন্তকাল, পাহাড়ে বসন্তকাল বলতে ঠিক মানে এই মানালি বসন্তকাল বলতে ঠিক পুজোর সময় এই সমস্ত গাছের পাতা কিন্তু সবুজ হয়ে রাখে, তখন কিন্তু এই রূপটা কিন্তু পাল্টে যায়, সৌন্দর্য তখন আলাদা রকম হয়। যদি মানালি ঘুরতে এসে শিশুগ্রাম না ঘুরতে আসো তাহলে কি দেখলে? শিশুগ্রামটা কোথায়? অটল টানেল থেকে পার করে 5 কিলোমিটার গেলেই হলো তোমার শিশুগ্রাম। ওই দেখো দেখা শিশুগ্রামটা দেখা যাচ্ছে, এখানে মানুষগুলো থাকে এরা। এই ছবিগুলো দেখলে আমার মনে হয় সত্যি আমি কোনো দেশে চলে এসেছি। বরফ যেমন সুন্দর আনন্দ, তেমনি বরফ কিন্তু ভয়ঙ্করও। যেমন এই ব্যক্তি প্রাইভেট কার নিয়ে চলে এসছে এখানে, কিন্তু তার গাড়ি এখন এগোচ্ছে না, তাকে ঠেলে যেতে হচ্ছে। তা
তা আপনারা আসলে প্রাইভেট কার নিয়ে আসলে সাবধানে কিন্তু আসবেন। ব্যাস আমাদের মোটামুটি আজকে অটল টানেল, শিশু, সোলাং ভ্যালি ঘোরা হয়ে গেল। এবার হোটেল যাব, হোটেলে গিয়ে রেস্ট। কাল তোমাদের দেখাবো মানালি কী কী সাইট সিন করা যায়। কুলু মানালি ঘুরতে গেলে নিজেরা আসবেন না প্যাকেজে যাবেন, এর মধ্যে কিন্তু সব থেকে প্রশ্ন হলো আপনারা কতজন যাবেন। যদি স্বামী স্ত্রী একটা বাচ্চা আসেন বা স্বামী স্ত্রী মা বাবাকে নিয়ে যাবেন তাহলে অবশ্যই প্যাকেজে যাবেন। আর যদি তোমরা কলেজ অনেক একসঙ্গে অনেক কলিগ বা পাড়া একসঙ্গে লোক বা রিলেটিভের সঙ্গে 10-15 জন গেলে তাহলে নিজেরা যেও। এবার কেন বলছি কারণটা শোনো। কারণটা হলো তোমরা যখন স্বামী স্ত্রী একটা বাচ্চা যাবে, গিয়ে ধরো টয় ট্রেনে করে সিমলা স্টেশনে নামার পর ওখান থেকে তোমাদের হোটেল কত দূরে জানবে না, আর ওখান থেকে সিমলা স্টেশন থেকে কিন্তু হোটেলে উঠতে হবে, তোমার লাগেজ নিয়ে উঠতে কষ্ট, ঝামেলা, কোথায় হোটেল পাবে, কত দূরে। আর প্যাকেজে গেলে তোমাদের ওখানে গাড়ি থাকবে, তোমাদের গাড়ি থেকে তোমাকে নিয়ে সোজা ঢুকে যাবে হোটেলে, কোনো ঝামেলা নেই। ওরা যখন সিমলা, কুলু, মানালিতে ঘর ভাড়া করবে না, তখনও কিন্তু তোমরা যদি সিঙ্গেল ঘর ভাড়া করো তখন ভাড়া বেশি দেবে। মানে ধরো যে ঘরটা ট্রাভেল এজেন্সি ভাড়া করলে পাবে 1,500 টাকা, তোমরা করলে নিজেরা গিয়ে করলে সেটা মিনিমাম 2,500 টাকা ভাড়া নেবে। এবার গাড়িও কিন্তু ছোটো গাড়ি সিমলার সাইজ ছিল জন্য 2,000 টাকা নিয়ে 3,000 টাকা নিয়ে নেবে। সিমলা থেকে মানালি আসবে, ওখানেও রেট কিন্তু 7,000-8,000 টাকা নিয়ে নেবে। তারপরে মানালি থেকে বরফ দেখতে যাবে, লোকাল সাইট সিন করতে হবে, এটা কিন্তু রেটটা হিসেবে মতন বেশি পড়ে। তা আমার মতে যদি 2-3 জন আসো তাহলে অবশ্যই প্যাকেজে আসো, আর যদি নিজেরা আসো 10-12 জন তাহলে একটা ট্রাভেলার গাড়ি বুক করে নেবে, তাহলে কিন্তু তোমাদের খরচ অনেক কম পড়বে। ট্রাভেলার সঙ্গে বলি, ট্রাভেলার সঙ্গে বুক করার সময় কিন্তু গাড়ির সঙ্গে তোমরা অবশ্যই হোটেলটা একসঙ্গে ইনক্লুড করে নেবে, হোটেল ইনক্লুড করে নেবে আর সকালে ব্রেকফাস্ট, এই 3টে একসঙ্গে ইনক্লুড করে কত কী হয় সেইভাবে তোমরা প্যাকেজ নিজেরা আসলে সেইভাবে রেট করো। তোমার একটা ধারণা দিতে পারলাম কীভাবে সিমলা, কুলু, মানালি তোমরা ঘুরতে আসবে। ভবঘুরে রঞ্জন, আমি যদি ঘুরে বেড়াই আর ছোটো ছোটো ভিডিও করি, তোমরা আমার চ্যানেলটা প্লিজ দেখো। আমার চ্যানেলের নাম ভবঘুরে রঞ্জন। আমি এখন আছি শিশু গ্রামে।